ওনার মাথায়, ওনার নাকে এবং চোখে খুবই সেনসিটিভ জায়গাগুলোতে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। তো আমরা ডাক্তারদের সাথে কথা বলেছি, ওনার পরিবারের সদস্য ছিল, সবার সাথে কথা বলেছি। ভিপি নুরুল হক নূরকে দেখতে হাসপাতালে ভিপি সাদিক কায়েম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। আজ নবনির্বাচিত ডাকসু ভিপি সাদিক কায়েম সহ অন্যান্য নেতৃবৃন্দ নুরুল হক নূরকে দেখতে হাসপাতালে যান। তারা তার দ্রুত সুস্থতা কামনা করেন এবং সমবেদনা জানান। নুরুল হক নূর 2019 সালে ডাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হন। বর্তমানে তিনি জাতীয় রাজনীতিতে সক্রিয় এবং গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠা করেছেন। স্বাস্থ্য পরীক্ষার পর ডাকসু নেতারা তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং শিক্ষা ও নেতৃত্ব সংক্রান্ত পরামর্শ বিনিময় করেন। নুরুল হক নূর ইতোমধ্যেই অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচনের গুরুত্ব তুলে ধরেছেন। তিনি নবনির্বাচিত নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ক্যাম্পাসকে শিক্ষার্থী সহায়ক, সাংস্কৃতিক ও গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে। নবনির্বাচিত নেতৃবৃন্দের এই সাক্ষাৎ এবং সমর্থন নুরুল হক নূরের প্রতি ছাত্র সমাজের সম্মান ও ভালোবাসা প্রকাশ করছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে বিজয়ী ও অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নূর। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বুধবার 10 সেপ্টেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, অত্যন্ত ধৈর্য, কৌশল ও দক্ষতার সঙ্গে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে একটি প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করায় আমি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই। এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।